হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে স্নান টানটা আমি আগেই করে নিয়েছি। এবার দিদিভাইয়ের মাথায় একটু হেনা লাগিয়েছে, ওর জন্য দিদিভাই বসছে। দিদিভাইয়ের একটু দেরি হবে স্নান করতে, তার জন্য আমি আগে করে নিলাম। স্নান আরও সেরে নিয়েছি, সিঁদুর আরও পরে নিয়েছি এসে। যাই হোক, আজকে জানোই তো আমাদের সকালে সব রান্না বান্না হয়ে যায়। এবার সকালের একটি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটির পরেই আমি দেখাবো তোমাদেরকে। তোমরা কিন্তু দেখো কেমন লাগে তোমাদের এই রান্নাটা, তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমাদের রান্নাবান্না হয়ে যাওয়ার পর, ওরা বেরিয়ে যাওয়ার পর, আমি আর দিদিভাই মিলে চারও খেয়ে নিয়েছি। তারপর টিফিনও করে নিয়েছি। টিফিন বলতে আমরা বেশিরভাগই কী বলো তো, মুড়ি, শশা, একটু চানাচুর, একটু আচার তেল আরও দিয়ে মুড়িটা মাখাই। আমরা এই যে মুড়ি মাখাটা করি না, খুব ভালো লাগে। এটা একদিন তোমাদের সাথে শেয়ার করব কি কি দিয়ে মাখাই, ঠিক আছে? তোমরা দেখবে, তোমরা অবশ্যই ওটা কিন্তু ট্রাই করে দেখো। যে কোনো আচার যদি তোমাদের থাকে, আচারের একটু তেল কি কি দিচ্ছি ওইটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখবে, ঠিক আছে? একদিন নিশ্চয়ই শেয়ার করবো মুড়ি মাখাটা, খুব ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি চলে গেছিলাম সোজা স্নান করতে। দিদিভাই একটু পরেই যাবে স্নান করতে, তাই আসলাম তোমাদের সাথে একটু বক বক করার জন্য। আর বলো না, মেঘ তো রোজ উঠছে, কিন্তু বৃষ্টির এমন হচ্ছে না। বৃষ্টি হলেও গরম তো কমছে না। যাই হোক, কিছু কাপড় টাপড়ও ছিল, ধুয়ে দিয়েছি। আর জানো তো, কালকে আমার মা আর বাবা আসবে, ঠিক আছে? ওর জন্য একটু আনন্দ মনে। তো আস্তে আস্তে রাতই হয়ে যাবে। যাই হোক, আর সামনে কিছু ভালো ভালো ভিডিও আসছে, তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সবাই তোমরা দেখতে পাবে সবটাই। যাকে চলো, আমাদের মাছের রেসিপিটা কি রান্না ওটা একটু দেখে নাও তোমরা। চলো দেখো, দেখতে থাকো। হ্যাঁ, এই যে লোটে মাছগুলো এমনি তো বানানো ছিল, ফ্রিজে রাখা। তারপর দিদিভাই সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছে। আর লোটে মাছ তো একটু মাংসর মতো না করলেও হবে না। আর দুদিন ফ্রিজেও ছিল। এমনি লোটে মাছ অনেক জল বেরায়, তার উপরে ফ্রিজে ছিল। তো সমস্ত মশলা আরও দিয়ে দিয়েছে। এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে দিয়েছি। দিদিভাই এবার লোটে মাছগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছে। ওদিকে লোহার কড়া বসিয়ে তেল, পেঁয়াজ কাটা আরও দিয়ে দিয়েছে। এবার ভালো করে একটু ম্যারিনেট করে নিল। তারপর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিল। এরপর ডাইরেক্ট তারপর একটু পেঁয়াজটা হয়ে যাওয়ার পর ওখানে লোহার কড়াতে যে রান্নাটা হচ্ছিল, তারপর ম্যারিনেট করা মাছটা দিয়ে একটু নেড়ে নিচ্ছে দিদিভাই। দেখো, যখন নাড়লো তখন জল বেরায়নি, কিছুক্ষণ পরে দেখো দেখাচ্ছি আমি, তখন খুন্তিটা এ করে দেখাচ্ছি তোমাদের। দেখলে কতটা জল বেরিয়েছে মাছে? এরপরে দেখো আরও জল বেরিয়েছে। এবার কড়াই রান্না তো, তাও কম। অন্য কড়াই হলে না আরও বেশি জল বেরাতো। এই যে হয়ে গেছে রান্না। এই দেখো, আমাদের যে নিচের খাঁচায় পাখিগুলো আছে, রোদ একটু দিয়েছে। এবার রোদটা দিতেই আচারগুলো বসানো হয়েছে। এবার যে কারণে ওদের মানে আনন্দ, ব্যাপারটা হচ্ছে কি, যে এটা কি বসানো হয়েছে, ওদেরকে একটু দিলে ভালো হয়। তারপরে একটু রোদটা বেরিয়েছে, ওই জন্য ওদের একটু আনন্দ লেগেছে। এখন চুপ করে শুনছে। এই যে দেখো, ওরা শুরু করে দিয়েছে আনন্দে। এই যে আচার খাবি নাকি? খাবি আচার? আর এই যে উপরে দুটো, ওই যে হাঁড়িতে ঢুকে গেছে। আচার খাবি? না, আচার খায় না। আচার খায় না। এই যে লোটে মাছের তরকারি আর আলু উচ্ছে ভাজা, ভাত নিয়ে বসে পড়েছি জমিয়ে। আজকে খাওয়া দাওয়াটা করে নিই, অনেক দিন পর লোটে মাছ খাচ্ছি আমরা।
ভালোই রান্না হয়েছে দেখে মনে হচ্ছে, দারুণ। এরপরে আমি বলবো তোমাদের কেমন খেলাম। এই যে দিদিভাইয়ের আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, লোটে মাছ দিয়ে ভালোই খেলাম। এবার আমাদের কি বলতো, সকাল সকালে রান্না হয়ে যায় তো, এবার একটু ঠান্ডা তরকারিটাও হয়ে গেছে। যাই হোক, এখন অসুবিধা হয় না, যেহেতু শীতকাল না। শীতকাল হলে একটু গরম গরম ইচ্ছা হয়, তার জন্য আমরা পরে ভাতটা বসিয়ে নিই। যাই হোক, খাওয়া দাওয়া ভালোই করলাম। এখন আমি একটু রেস্ট নিচ্ছি, দিদিভাইও ঘরে একটু বসছে, রেস্ট নিচ্ছে। পুরি টুড়িও তুলে নিয়ে চলে এসেছি, কারণ কখন কে রাস্তা দিক দিয়ে যায়, তুলে নিয়ে চলে যায়। এমনিতেই তো চুরি হয়ে যাচ্ছে, ভোরের দিকে চুরি করে নেয়, আর কি করা যাবে, যে কটা পাওয়া যায় ওইগুলোই আমরা পুজো দিই। যাগে একটু আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, এবার শরীরটা একটু ভালো লাগছে। আর ঘুমিয়ে পড়লে একটু কেমন কেমন লাগে ও শরীরটা। আর বলো না, ফোন দেখছিলাম, তারপরে কি বলতো, একটু কেমন ঘুম ঘুম পেলো, তারপরে ফোনটা রেখে দিয়ে আধ ঘন্টা ভালো ঘুম দিয়ে দিয়েছি। এবার যাই, দিদিভাই আমি একটা জিনিস খাবো। কি বলতো, কালকে ও গেছিল লালবাজারে। এবার লালবাজারে গেছিল, এবার পিটিএস এর কাছে একজন লোক মাথায় করে এইগুলো বিক্রি করছিল, ঠিক আছে। এবার ও জানে আমি এগুলো খুব ভালোবাসি খেতে। মানে আমরা যখন এখান থেকে মেদিনীপুর বাড়ি যাই, বাসে যে এইগুলো নিয়ে ওঠে না, এগুলো এই অনেকটা চাকা চাকা মতন দেখো, তারপর এটা একটু লঙ্কা লঙ্কা মতন লাগে, এগুলো একটু লঙ্কা লঙ্কা মতন লাগে, আর এটা একটু চাকা চাকা মতন। আমি এগুলো খুব ভালোবাসি খেতে, তো পিটিএস থেকে দুটো প্যাকেট নিয়ে এসো। আমি পছন্দও করে না এইসব খাওয়া, কিন্তু খেতে ভালোবাসি বলে নিয়ে এসছে দুটো প্যাকেট। দিদিভাইরা আমার জন্য বসে যাতে খেতে পারি, একটু খাই। যাই হোক, ঘুম দিয়ে উঠে, ঘুম থেকে উঠলে দেখবে এটা সেটা খেতে একটু ইচ্ছা হয়। ও এনে দিয়েছে যখন, এটা খেয়ে নি, নাহলে অফিস থেকে ফিরে যখন দেখবে, যেহেতু কালকে রাতে মানে লালবাজার আরও গেছিলো, তো এবার আসতে একটু দেরি হয়েছে, 9টা 9:30 মতন বেজে গেছে। তখন তো আর এগুলো খাইনি, এবার ওটা রেখে গেছে। এবার ও অফিস থেকে ফেরার আগে এটা শেষ করে নিতে হবে। এবার আজকেও কত দেরি হবে জানি না, অফিসের সামনেও মিছিল টিছিল হওয়ার কথা, যদি ডিউটি দেয় বলতে পারছি না, কখন আসে দেখা যাক। আমি আর দিদিভাই খেয়ে নিই, এটা নিয়ে এসছে, খেতে ভালোবাসি, ফেলে রাখলে রাগ করবে, খেয়ে নিই। চলো। আমাদের এখানে সন্ধেবেলা জোর বৃষ্টি নেমেছে। ওহ, দারুণ ওয়েদার। না, কলকাতায় এখন বেশ রোজ বৃষ্টি হচ্ছে। রোজ বৃষ্টি হচ্ছে কলকাতায়। তখন দেখালাম হালকা বৃষ্টি পড়ছে, এখন দেখো মুষলধারে বৃষ্টি পুরো ঢালছে। দেখো চারিদিকে সাদা হয়ে গেছে বৃষ্টিতে। এরপর সন্ধেবেলা একটু গোলা রুটি করে নিয়েছিলাম, দিদিভাই ব্যাটারটা করেই রেখেছিল, আমি গিয়ে একটু বানিয়ে দিয়েছি শুধু টিফিনের জন্য। এই যে বৃষ্টির পরে আমাদের কোয়ার্টারের নিচে দেখো পুরো ডুবে গেছে। পুরো ডুবে গেছে, এদিকে রাস্তায় জল। পুরো জল, পুরো জলে ডোবা। ওটা যে মাঠটা, ওটাও জল, এই রাস্তাটাও জল, এই রাস্তাটাও জল,
এই রাস্তাটাও জল, ওখানে জল জল জল, চারিদিকে জল আর জল। এমন বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বেহালায় এবারে বৃষ্টির একদম ছক্কা, দারুণ ওয়েদার। তোমাদের সাথে তো তখন শেয়ার করেছিলাম আমাদের নিচে বৃষ্টি হয়ে পুরো চারিদিকে বন্যা হয়ে গেছে। সত্যি কথা বলতে এখনও পড়ে যাচ্ছে বৃষ্টি, 11টা বাজে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আর জানো তো সেই যে তখন যে চিপস খাওয়া দেখিয়েছিলাম, এবার চিপসটা যে খেয়েছি না, চিপস খাওয়ার মাঝখানে পাকা কলা ছিল, খেয়ে নিয়েছি পাকা কলা। এবার কোনো কারণে হয়তো মানে কী বলবো অ্যাসিড মতো হয়ে গেছে। এবার যখন সন্ধেবেলা ওরা যখন অফিস থেকে ফিরলো, চা বিস্কিট খেয়ে তারপরে গোলা রুটি বানিয়েছিলাম সন্ধ্যের টিফিনের জন্য। দিদিভাই ওই ব্যাটারটা করে দিয়েছিল, আমি বাদবাকি করেছিলাম। তারপর ওই গোলা রুটি করে এসে যেই বসছি, তারপর শরীরটা এত খারাপ লাগছিল, বমি টমি পেয়ে পেট ফেট কেমন একটা করছিল। তারপর শরীরটা এমন খারাপ লাগছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর রাতে খাওয়া দাওয়াও করিনি কারণ খিদে পাচ্ছে না। যাই হোক দিদিভাই ওদের ভাত আরও করে দিয়েছিল, ওরা খেয়ে নিয়েছে। তো তোমাদের সাথে ভিডিওটি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। আর এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।